হচ্ছে আমার যে ক্লাসমেট সে হচ্ছে শাহরিয়ার আবিদ, তার বড় ভাই রায়হান আহাদের মৃত্যুর দাবিতে আমরা দাঁড়িয়েছি এখানে। অন্যদের যারা আর কি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা আর কি বলছে যে সে সুইসাইড করছে, কিন্তু সেরকমের কোনো প্রমাণ আমরা এখনও পাইনি যে সে সুইসাইড করছে। আমাদের মনে হচ্ছে যে এটা তাকে মার্ডার করা হয়েছে, কারণ তার রুম থেকে তার মোবাইল ফোন পাওয়া যায়। আর যদি সুইসাইড করা হইতো তাহলে প্রথম ফোনটা আসতো তার পরিবারের কাছে, কিন্তু তার পরিবারের কাছে ফোনটা আসে নাই। তারা মেরে ফেলার পরে তাকে হাসপাতালে নিয়ে গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। সেখান থেকে পরিবার তাকে আর কি লাশ গিয়ে জানতে পেরেছে যে সে নাকি মারা গেছে। যদি এটা সুইসাইড করা হতো তাহলে তো প্রথম কথা তার পরিবারকে জানাবে। আর তার মোবাইল ফোন কোথায়? তার মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না। তার রুম থেকে যে নোট পাওয়া গেছে সেই নোটের সাথে তার হাতের লেখানো সে হচ্ছে চায়নার জিংঝু ইউনিভার্সিটিতে ফিফথ ইয়ারে ছিল। তো করোনার কারণে সে দেশে এসেছে এবং এখানে বসে অনলাইনে ক্লাস করছে। তো ঢাকায় গিয়ে মালিবাগে কয়েকজন ফ্রেন্ডদের সাথে ছিল। তো তার আগের দিন, যেদিন মারা গিয়েছে 20 এপ্রিল, তার আগের দিন বন্ধুর সাথে কথা কাটাকাটি হওয়ায় তাকে এই ধরনের একটা হিংস্র কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। আমাদের দাবি হচ্ছে খুনিদের যত সম্ভব আইনের আওতায় আনা এবং তাদের আমরা সুষ্ঠু বিচার চাই। আসলে এটা তো একটা সুইসাইড প্রশাসনের দাবি, আসলে তোমাদের আসল দাবি কি? না, এখানে সুইসাইড করা হয় নাই, কারণ হচ্ছে সুইসাইড করলে গলার যে দাগ থাকতো, আর হচ্ছে বড় কথা হচ্ছে সুইসাইড করলে চোখ বেরিয়ে যায় সাধারণত, আমরা যেটা জানি জিভ বেরিয়ে যায়, সেগুলো কিন্তু আমরা কোনো ধরনের লক্ষণ পাইনি। বরং তার গায়ে যে মারার ফলে আমাদের রক্ত জমাট বাঁধার মতো যে দাগগুলো থাকে সেই দাগগুলো তার বডি থেকে পাওয়া গেছে। তা আমাদের ধারণা হচ্ছে এটা সুইসাইড না, এটা সম্পূর্ণভাবে একটা খুন করা হয়েছে। এখানে যে দাঁড়াইছে বিস্তারিত কি সংহিতা? এখানে দাঁড়াইছে আমি আমার চাচাতো ভাই এস.এম. রায়হান আহাদের মৃত্যুর সঠিক তদন্ত এবং সুষ্ঠু বিচারের জন্য। কি ঘটছিল বিচার? আমরা গত 20 তারিখ শনিবার রাত 9টায় খবর পাই আমার ভাই এস.এম. রায়হান আহাদ সুইসাইড করছে। ঘটনাস্থলে আমরা গিয়ে দেখি যে আমার ভাইয়ের গায়ে ছানা ছানা রক্ত বাঁধা, জায়গায় জায়গায় মায়ের দাগ। পরে আমরা যেহেতু সুইসাইড করলে তো গলায় থাকলে গলায় দাগ থাকবে, চোখ বড় বড় হয়ে যাবে, জিভ বের হয়ে যাবে, ঘাড় ব্যথা হবে, অথচ আমরা আমার ভাইয়ের কাছ থেকে এরকম কোনো সিমটমই পাইনি। তোমাদের দাবি কি? আমাদের দাবি আমরা আমার ভাইয়ের সুস্থ বিচার চাই, সুস্থ তদন্ত এবং বিচার চাই। জানি প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে। এখন তোমাদের আসলে চিন্তা ভাবনা যে সে আসলে সুইসাইড করে তাকে মার্ডার করা হয়েছে? আমাদের দেখা এবং পাওয়া তথ্য অনুযায়ী এটা সুইসাইড মনে হয় না, মনে হয় পরিকল্পিত হত্যার মধ্যে, কিন্তু এটা রিপোর্টের পরে আমরা ক্লিয়ার হবে। তুমি কি করো? আমি পড়াশোনা করি মাধ্যমিক বিদ্যালয়। ওর নামটা? ওয়াহিদ আব্দুল। হচ্ছে আমাদের এক ফ্রেন্ডের বড় ভাই রায়হান ভাইয়া, সে চীনের একটা মেডিকেল কলেজের 5ম বর্ষের শিক্ষার্থী। করোনাকালীন সময় সে দেশে আসার পরে বন্ধুদের সাথে রুম শেয়ার করে থাকে। তো তাকে খুব তার মৃত্যুটা স্বাভাবিক না, তাকে বলা হচ্ছে যে সে আত্মহত্যা করে মারা গেছে, কিন্তু আত্মহত্যা করে মারা হলে তার শরীরে অনেক ক্ষতবিক্ষত দাগ আছে। তারপরে আমাদের সাধারণত আত্মহত্যা করে মানুষের চোখ বেরিয়ে যায়, কিন্তু তার এগুলো কিছুই বের হয়নি এবং তার মোবাইলটাও বেশি। তো আমরা চাচ্ছি যে যাতে তার মৃত্যুর সুষ্ঠু তদন্ত হোক, কারণ আমরাও সামনে দূরে কোথাও পড়তে যাবো এবং আমাদের বড় ভাইরা, আপনাদের সন্তানরা, তারাও দূরে কোথাও পড়তে যাবে। তাদের তো নিরাপত্তার ব্যবস্থা আছে। আজকে যদি এইটার সুষ্ঠু তদন্ত না হয় তো সামনে যে এই অপরাধটাতে আরও বাড়বে না, তার কোনো নিশ্চয়তা নেই। তো আমরা চাই যে এইটার যে সুষ্ঠু তদন্ত হোক এবং যাদের মস্তিষ্কে এরকম বিকৃত স্বভাব আছে তারা যাতে আগে থেকে শুধরিয়ে যায়, যে কোনো মায়ের বুক যেন আর সামনে খালি না হয় কারণ রাগের উপর। আমরা এই ঘটনাটা কোথায় ঘটছে? এই ঘটনাটা ঢাকায় হয়েছে। ঢাকা কোন জায়গায়? ঢাকা সেটি থেকে আমার জানা নেই। তোমার পরিচয়টা বলো। আমি হচ্ছে রায়হান আবিদের ছোটো ভাই, তার ছোটো ভাই বন্ধু। তুমি কি করো? আমি বরিশাল জিলা স্কুলে পড়াশোনা করি। আমরা কি বের হই। আচ্ছা, তোমার যে রায়হানদার ছোট ভাই কি